বন্ধুরা, আজকের ভিডিওটার টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা তো অনেকেই বুঝতে পেরে গেছো যে আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। আজকে আমার পাশে চলে এসেছে একজন দিদি ভাই, তোমরা দেখতেই পাচ্ছ। তো দিদি ভাই অনেক দূর থেকে এসেছে। তো দিদি ভাই তুমি কোথা থেকে এসছো? আমি এসেছি ভাঙড় থানা থেকে। আমার জেলা হচ্ছে ভাঙড়, আর বাড়ি হচ্ছে ঘটকপুকুরে। আমি অনেক দূর থেকে এসেছি। আচ্ছা, তো দিদি ভাই তুমি কেন এসছো আমার কাছে আজকে? আমি চ্যালেঞ্জ সেটিং করতে এসেছি। হুম, আমার চ্যালেঞ্জটাও প্রবলেম ছিল খুব, হুম। তাই সেটিং করতে এসেছি। আচ্ছা, অ্যাকচুয়ালি দিদি ভাই নতুন ইউটিউব চ্যানেল তৈরি করেছে, কিন্তু ইউটিউব চ্যানেলের কোনো সেটিংস বা নাম সঠিকভাবে কি করে রাখতে হবে বা লোগো কি করে সেট করতে হবে কিচ্ছু দিদি ভাই জানে না। তো আমি সবটা A to Z করে দিয়েছি। ভিডিও যে করলে বলছে ভাইরাল হতে হবে, যেন সবার ফোনে ফোনে চলে যায়, আমাকে এরকম করে দাও। তো সেরকম সব ব্যবস্থা করে দিয়েছি। অর্থাৎ চ্যানেলের নাম একটা রেখেছিল, সে নামে তো কোনো কিচ্ছু হবে না। সঠিক একটা নাম রেখে সঠিক হ্যান্ডেল তৈরি করে তারপরে চ্যানেলটার মধ্যে যা যা সেটিংস করণীয় সেই সমস্ত সেটিংস করে দিয়েছি। আমি সেইগুলোই তোমাদেরকে আজকে ভিডিওতে দেখিয়ে দেবো। কেননা একটা চ্যানেল তৈরি করলেই কিন্তু ভিডিওতে ভিউজ আসবে না। চ্যানেলটা তৈরি করার পরে সেই চ্যানেলটাকে সম্পূর্ণ রকমের কাস্টমাইজ করতে হবে। কাস্টমাইজ করলে তবেই কিন্তু তোমরা পারবে সেই চ্যানেলটাকে গ্রো করিয়ে ভিডিওকে ভাইরাল করতে। তো কি কি সেটিংস করতে হয় বা চ্যানেল তৈরির সময় তোমার কি কি দরকার, সবটা আমি তোমাদেরকে এই ভিডিওতে A to Z দেখাবো। তো মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো দিদি ভাইয়ের চ্যানেলটা সম্পূর্ণ রকম নাম টাম চেঞ্জ করে হ্যান্ডেল চেঞ্জ করে একদম ওকে করে দিয়েছি। সমস্ত যা যা করার দরকার সব করে দিয়েছি, তোমাদেরকেও দেখাবো কি কি করতে হবে আর কি। তো দিদি ভাই তোমার চ্যানেলের নামটা একটু বলো। আর ফানি ফানি পারুল। পারুল। হ্যাঁ, ফানি পারুল দিদি ভাই চ্যানেলের নাম, ঠিক হ্যাঁ, আছে। ফানি তোমরা পারুল। দেখতেই পাচ্ছ স্ক্রিনশট এখানে, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো এই চ্যানেলটাকে তোমরা একটু সাপোর্ট করবে আর সাবস্ক্রাইব করবে। নতুন নতুন ফানি ফানি ভিডিও আসবে। দিদিভাই অনেক আশা নিয়ে অনেক দূর থেকে এসছে, সেই সকালে বেরিয়েছে আর এখন এসে পৌঁছেছে। এই বৃষ্টির মধ্যে এসছে কিন্তু, ঠিক আছে। আমার ঘরে কারেন্ট অফ, সেই কারণে আমি একটু সাইডে এসে এখন ভিডিওটা শুট করছি। দিদিভাইকে দেখিয়ে দিলাম, সবকিছু করে দিলাম, ঠিক আছে। তো বন্ধুরা, তোমরাও যদি এইরকম আসতে চাও দিদিভাইয়ের মতন, তো তোমরা কিন্তু আমার এই নিচে ফোন নাম্বার দেওয়া আছে, এই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। তারপরে কিন্তু আমার কাছে আসতে পারো। আসলে চ্যানেলটার কোনো রকম যদি কোনো প্রবলেম থেকে থাকে, চ্যানেল সেটিংস, চ্যানেল এসইও বা চ্যানেল তৈরি করতে পারছো না, চ্যানেল মনিটাইজ করতে পারছো না, সমস্ত রকম প্রবলেম সলভ করে দেবো। কিন্তু এর জন্য কিন্তু তোমাদের কিছু চার্জ পে করতে হবে। আর তাছাড়াও তোমরা যদি চাও যে অনেক দূরে তোমাদের বাড়ি, তবু তোমার চ্যানেল সেটিং করতে পারছো না, আমি ভিডিও কলের মাধ্যমে সেটা সঠিক করে দেবো। তার জন্য কিন্তু একটা চার্জ লাগবে, ঠিক আছে। তো যাই হোক, তোমরা যারা যারা চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনকে প্রেস করে দিও। আর বন্ধুরা, ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। ভিডিওকে এখনই কিন্তু আমি শুরু করছি, ঠিক আছে। তো এই যে দিদিভাই এসে, দিদিভাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে। অনেক আশা নিয়ে কিন্তু একটা চ্যানেল তৈরি করেছে, তোমরা সবাই সাপোর্ট করবে। তো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দেবো, একটা চ্যানেল তৈরি করলেই কিন্তু হয় না। দেখো, তোমরা একটা চ্যানেল করছো কিভাবে। তোমরা সোজাসুজি চলে যাচ্ছ, একটা চ্যানেল তৈরি করে নিচ্ছ। চ্যানেল তৈরি করার পরে দেখো এখানটা আমি তোমাদের দেখাতে সাহায্য করছি। এই যে দেখতে পাচ্ছ আমার লোগো রয়েছে। লোগোর পরে পেন্সিলের মধ্যে যখন আমি ক্লিক করছি, ক্লিক করার পরে দেখো এখানটায় কি রয়েছে, তোমাদের চ্যানেলের নামটা থাকে। হ্যান্ডেলটা তোমাদের কিন্তু ম্যাচিং থাকে না, দিদিভাই কিন্তু ম্যাচিং করে দিয়েছি। চ্যানেলের নামের সঙ্গে হ্যান্ডেলের নাম কিন্তু ম্যাচিং রয়েছে, একদম পারফেক্ট, ঠিক আছে। তারপরে দেখো যে হোম ট্যাবটা রয়েছে, এটা তোমরা ইনেবল করো না। দিদিভাইয়ের কিন্তু ইনেবল ছিল না, আমি ইনেবল করে দিয়েছি। চ্যানেল খুলেছে অনেকদিন আগে, কিন্তু সঠিক ছিল না। এই যে হোম ট্যাব যদি তোমার চালু না থাকে, কিন্তু ভিডিওর ইমপ্রেশন যাবে না, বেশি করে কিন্তু ভিডিওতে ভিউজ আসবে না। সেটাও কিন্তু অলরেডি করে নিয়েছি, ঠিক আছে। তো তারপরে দেখো লোগো সেট করে দিয়েছি, তারপরে নামটা ঠিক করে দিয়েছি, তারপরে এই যে হ্যান্ডেল এটাও ঠিক করে দিয়েছি। তো এখন শুধুমাত্র এইটুকু করলেই কি ভিডিও ভাইরাল হবে? এইটুকু করলেই কিন্তু ভিডিও ভাইরাল হবে না। তো এর জন্য তোমায় কি করতে হবে? এর জন্য তোমাকে তোমার এই চ্যানেলটাকে ক্রম ব্রাউজারের ডেস্কটপ মোডে ওপেন করতে হবে, যেমন আমি দিদিভাই ওপেন করেছিলাম। কি দিদিভাই, তোমার সামনে সব ওপেন করেছিলাম তো আমি, হ্যাঁ, সব A to Z দেখেছি, তোমার কোথায় কোথায় ভুল সবটা করে দিয়েছি। এখন তোমাদেরকে দেখাচ্ছি যে কি কি করে দিয়েছিলাম। দেখো, সবার প্রথমে তোমরা যাবে ক্রম ব্রাউজারে। এই যে ক্রম ব্রাউজারটাকে ওপেন করে দিলাম। যাওয়ার পরে এখানে চাইলে তোমরা studio.youtube.com লিখবে। লেখার পরে কিন্তু ওপেন হবে। আমার ছিল লেখার দরকার হয় না, এখানে ইউটিউব রয়েছে, আমি ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পরে এবার সবার প্রথমে দেখো চলে এলো, এই পেজটা ওপেন হয়ে চলে এলো। তো ওপেন হয়ে চলে আসার পরে এবার দেখো এই যে 3 লাইন রয়েছে, 3 লাইনের মধ্যে ক্লিক করব। এই যে 3 লাইনের মধ্যে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পরে দেখো একটা ইওর চ্যানেল বলে অপশন আসবে, একটু নেটওয়ার্ক প্রবলেম বলে একটু আসতে লেট হচ্ছে। দেখো চলে এসছে, ইওর চ্যানেলের মধ্যে ক্লিক করে দিলাম। তো ইওর চ্যানেলের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে দেখো এই অপশনটা চলে এলো। এবার কাস্টমাইজ চ্যানেলের মধ্যে ক্লিক করতে হবে। তো কাস্টমাইজ চ্যানেলের মধ্যে ক্লিক করার পরে নতুন একটা ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে আসবে, ঠিক আছে। তো দেখে নাও, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, সম্পূর্ণরূপে দেখিয়ে দিচ্ছি। দিদিভাইকে সেম সেম আমি করে দিয়েছি একদম।
তো এখন ওপেন হচ্ছে, একটু নেটওয়ার্ক প্রবলেম থাকে, একটু নেটওয়ার্ক প্রবলেমের কারণে কিন্তু একটু আসতে লেট হচ্ছে, ঠিক আছে। তো এই যে দেখো চলে এসছে চ্যানেল কাস্টমাইজেশনের পেজ চলে এসছে। সবার প্রথমে হোম ট্যাব, এটা এখন নতুন করে দিয়েছে। এখানটায় এই যে দেখতে পাচ্ছ না, এই যে অন অন বাটনটা, এটাকে অন করতেই হয়। তারপরে দেখো এই যে আমার এখানে কিন্তু দুখানা ভিডিও সেট করা আছে, এরকম ভিড তোমাদেরও কিন্তু সেট করতে হয়, দিদিভাইয়ের কিন্তু সেট করে দিয়েছি অলরেডি। তো এখানটা দেখতে পাচ্ছ যে অ্যাড সেকশন, এখানে ক্লিক করে এই যে চ্যানেল ট্রেলার আর চ্যানেল স্পটলাইট, এই দুখানা ভিডিও কিন্তু এখানটা সেট করেছি। তোমরা যখনই এর মধ্যে ক্লিক করবে সেট করে ফেলতে পারবে, ঠিক আছে। তো এখন দেখো আমি একটুখানি চেঞ্জ করবো একটা, ধরো আমি এইটাকে চেঞ্জ করবো, স্পটলাইটটাকে, এর মধ্যে ক্লিক করলাম, এই যে দেখতে পাচ্ছ 3 ডট চলে এসছে, এই 3 ডটের মধ্যে ক্লিক করে দেবো। এই 3 ডটের মধ্যে ক্লিক করলে চেঞ্জ ভিডিও চলে এসছে আমার। তো এই চেঞ্জ ভিডিওতে ক্লিক করে আমি এখন এখানটাতে যে কোনো একটা ভিডিও সেট করবো, যেমন ধরো আমি এটা সেট করলাম, এবার আমি পাবলিশের মধ্যে ক্লিক করে দেবো, ঠিক আছে। তো চ্যানেল কাস্টমাইজেশন পেজটা কিন্তু এইভাবে কাস্টমাইজ করতে হয়। তো তারপরে দেখো এখানটায় কি রয়েছে, নিচের দিকে দেখো একটা সেটিংস আইকন আছে, এখানে জাস্ট আমি ক্লিক করে দেবো, এই ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পরে এবার চ্যানেল সেকশনের মধ্যে চলে আসবো। আসার পরে সবার প্রথমে কান্ট্রি অফ রেসিডেন্স, এটা কিন্তু ঠিক করতেই হবে। এটা ঠিক না করলে কিন্তু ভিডিও ভাইরাল করা সম্ভব কোনোভাবেই নয়, ঠিক আছে। দিদি ভাই তোমার কিন্তু এই দেশটা কিন্তু আগে ঠিক করে দিয়েছি আমি, ঠিক আছে। কারণ তুমি ইন্ডিয়ায় থাকো, তো ইন্ডিয়াটা যদি চুজ না করে তাহলে ইন্ডিয়ার বাইরের দিকে উল্টোপাল্টা ভিডিও যাবে, কেউ কিন্তু দেখবে না। তো এটা করে দিয়েছি। তারপরে কিন্তু এখানে চ্যানেল কিওয়ার্ড, দেখো আমার চ্যানেলের যে কিওয়ার্ড গুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে, আমি কি ধরনের ভিডিও করি। তো দিদিভাই কি ধরনের ভিডিও করে, দিদিভাই ফানি ভিডিও করে, তো ফানি রিলেটেড যত রকম কিওয়ার্ড রয়েছে, চ্যানেল রয়েছে, সব কিন্তু আমি একদম সুন্দর করে বসিয়ে দিয়েছি, একদম ক্লিয়ারলি। তারপরে সেভ করে দিয়েছি, ঠিক আছে। তারপর দেখো অ্যাডভান্স সেটিং, দিদিভাইয়ের কিন্তু এই অডিয়েন্সটা কিন্তু সিলেক্ট করা ছিল না। দিদিভাই দুটো ভিডিও অলরেডি আপলোড করেছে কিন্তু কেউ দেখেনি, নো ভিউ হয়েছে কেন, এখানটায় কিন্তু অডিয়েন্সটাকে সিলেক্ট করেনি, তাই আমি কিন্তু অডিয়েন্সটাকে সিলেক্ট করে দিয়েছি, ঠিক আছে। তো এখানে তোমাদেরকে নো সেট দিস এটা করতে হবে। যদি তোমরা ফানি মানে একদম বাচ্চাদের জন্য যদি ভিডিও না করো, কার্টুন ভিডিও করছো একদম বাচ্চাদের জন্য, তার যদি না করো তাহলে তোমাদেরকে এটাই করতে হবে, ঠিক আছে। তারপরে ফিচার এলিজিবিলিটি, দিদিভাইয়ের কিন্তু এখানটাতে এইটা প্রথমটা ইনেবল ছিল, দ্বিতীয়টা কিন্তু ইনেবল ছিল না। তো ফোন নাম্বার ভেরিফাই করে তোমাদের করতে হয়, তোমরা তো অনেকেই জানো। তো এটা করতে হবে, দিদিভাইকেও সেটা আমি করে দিয়েছি, ঠিক আছে। ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করে দিয়েছি। আর এই যে অ্যাডভান্স ফিচারটা রয়েছে, এটা কিন্তু ইনেবল করতে হবে। তো কয়েকদিন পরে দিদিভাই হয়তো যদি লং ভিডিও দেয়, কয়েকটা ভিডিও দিলে কিন্তু হয়ে যাবে। আর যদি লং ভিডিও না দেয় তাহলে কিন্তু কয়েকদিন পরে ভিডিও ভেরিফিকেশনের মাধ্যমে করে ফেলতে পারবে, বা আইডি প্রুফ দিয়ে করে ফেলতে পারবে। ওটা এই মুহূর্তে না করলেও কিন্তু চলে, ঠিক আছে। তো এটা কিন্তু করে দিয়েছি। এবার আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে ভিডিও যে ভাইরাল হবে তার জন্য সঠিক দর্শকের কাছে তো পৌঁছে দিতে হবে ভিডিওটাকে। তো তার জন্য তোমায় কিন্তু আপলোড ডিফল্টের মধ্যে ক্লিক করতে হবে। আপলোড ডিফল্টে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছ ভিজিবিলিটি, এটা কিন্তু আনলিস্টেড তোমাদেরকেও রাখতে হবে। তো আমি কিন্তু আনলিস্টেডে রেখে দিয়েছি, দেখতে পাচ্ছ। তারপর দেখো অ্যাডভান্স সেটিংস, এই যে দেখতে পাচ্ছ অ্যাডভান্স সেটিংস, এখানটাতে আমি চলে এসেছিলাম। এসে আমি এখানটাতে দিদিভাই যে ক্যাটাগরি, দিদিভাই ফানি ভিডিও করে, তো কমেডি ভিডিও নিশ্চয়ই, ঠিক আছে। তো এইখানটায় দেখতে পাচ্ছ এই যে সায়েন্স টেকনোলজি আমার করা আছে, এখানটা দিদিভাই কিন্তু আমি কমেডি করে দিয়েছি। কেননা দিদিভাই ফানি ভিডিও করছে, মজার ভিডিও করছে, সেই কারণে কিন্তু এটা করতেই হবে। যদি তোমরা ক্যাটাগরিটাকে ভালো করে চুজ করতে না পারো তাহলে ভিডিও কিন্তু সঠিক দর্শকের কাছে পৌঁছে যাবে না। সঠিক দর্শকের কাছে যদি ভিডিও পৌঁছে না যায় তাহলে ভিডিওতে কিন্তু ভিউজ আসবে না, বেকার ভিডিও দিয়ে কোনো লাভ হবে না কিন্তু, ঠিক আছে। তো এটা সঠিক করে দিতে হবে। তো করে দেওয়ার পরে তারপরে হচ্ছে কি ভিডিও ল্যাঙ্গুয়েজ। তো দিদিভাই কিসে ভিডিও করছে, দিদিভাই কিন্তু ভিডিও করছে বাংলা ভাষায়, যেমন আমি বাংলা ভাষায় ভিডিও করছি, দিদিভাইও কিন্তু বাংলা ভাষাতেই ভিডিও করছে। তো বাংলাতে দিদিভাই ভিডিও করছে, তো বাংলা আমি চুজ করে দিয়েছি এখান থেকে, ঠিক আছে। এই যে অ্যারোতে ক্লিক করলাম, এখানটায় দেখো যত দেশে ইউটিউব চলে সব দেশ কিন্তু এখানটা দেখা দিচ্ছে, এই যে বাংলা আমি করে দিয়েছি, ঠিক আছে। তারপর দেখো ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ, আমি কিন্তু সবসময় ইংলিশে লিখি, ডেসক্রিপশনটা বেশি অংশ ইংলিশে আসে, সেই কারণে আমি কিন্তু ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজটা কিন্তু এখান থেকে ইংলিশ ইন্ডিয়া করে রেখেছি। দিদিভাই কিন্তু বাংলায় লিখবে বলেছে, ডেসক্রিপশনটাও দিদিভাই ইংলিশ অতটা লিখতে পারে না, তো সেই কারণে আমি কিন্তু বাংলা করে দিচ্ছি দিদিভাইকেও। তো তোমরা যারা বাংলা করবো বা ইংলিশ তোমরা যারা বোঝোই না একদম, বা ইংলিশ লিখতে পারো না, তোমরা বাংলাটাই করে রাখবো, যদি বাংলায় ভিডিও করো ডেসক্রিপশন বাংলায় রেখো, সেই কারণে, বুঝতে পারলে। এরপরে তোমায় কিন্তু এখানটাতে এই যে সেভ অপশন রয়েছে, এই সেভ অপশনের মধ্যে ক্লিক করে তোমাদেরকে সেভ করে দিতে হবে, বুঝতে পারলে। তো প্রপারলি তবেই কিন্তু তোমার ভিডিওর ইমপ্রেশন যাবে এবং তোমার ভিডিও কিন্তু ধীরে ধীরে ভাইরাল হয়ে যাবে, বুঝতে পারলে। অত সহজ নয়, একটা চ্যানেল তৈরি করলাম, ভিডিও আপলোড করলাম, ধাড়াধাড় ধাড়াধাড়, কোনো লাভ হবে না কিন্তু, বুঝতে পারলে। তো এইভাবে একটা চ্যানেল তৈরি করার পরে সেই চ্যানেলটাকে প্রপারলি কাস্টমাইজ করতে না পারলে তোমাদের ভিডিও কিন্তু কোনো দিনই ভাইরাল হবে না। আর ভিডিও তো যদি তুমি কাস্টমাইজ না করো, সঠিকভাবে যদি চ্যানেলটাকে প্রফেশনাল না রাখো, তোমার চ্যানেলে যদি অডিয়েন্স আসেও, এসে তোমাকে সাবস্ক্রাইব যদি করেও থাকে,
দেখবে আরে ভাই এ তো প্রফেশনাল নয় চ্যানেলটা, এটাকে আনসাবস্ক্রাইব করে দিয়ে কিন্তু বেরিয়ে যাবে। তো সেই কারণে চ্যানেলটাকে অবশ্যই কাস্টমাইজ করা কিন্তু অত্যন্ত জরুরি, অত্যন্ত দরকার। যদি এটা করতে না পারো তাহলে চ্যানেল করে কিন্তু কোনো লাভ নেই, বুঝতে পারলে? তো সেই জন্য আমি এটাই বলবো, একটা চ্যানেল করে সেখানটাতে শুধুমাত্র ভিডিও আপলোড করবে না, চ্যানেলটাকে প্রপারলি কিন্তু একদম পুরো কাস্টমাইজ করে নেবে। প্রপারলি কাস্টমাইজ করতে পারলে তবেই কিন্তু সেই চ্যানেলটা থেকে ইনকাম করা সম্ভব। একটা কাস্টমাইজ চ্যানেল হলে, সমস্ত রকম পারফেক্ট সেটিংস করা থাকলে তবে কিন্তু সেই ভিডিওর ইমপ্রেশন ইউটিউব কিন্তু দেয়, ভিডিওর কিন্তু রিচ বাড়ালে তবেই কিন্তু ভিডিওতে ভিউজ আনতে পারবে, বুঝতে পারলে? তো এইভাবে তোমরা একটা চ্যানেল তৈরি করার পরে প্রপারলি সেটিংস, প্রপারলি কাস্টমাইজ, প্রপারলি চ্যানেলটাকে এসইও করে নেবে, তবে দেখবে তোমার ভিডিও আপলোড করার পরে ভিডিওতে একটা ইমপ্রেশন ভালো করে যাচ্ছে, ভিডিওতে বেশি করে ভিউজ চলে আসছে। তো বুঝতে পারলে? সবটা ক্লিয়ার হয়ে গেল তো দিদিভাই? তুমি বুঝেছো সবটা? হ্যাঁ, আমি তোমায় সবটা করে দিয়েছি কিন্তু, ঠিক আছে? তো যাই হোক, ভিডিওটাকে শেষ করছি। তো তুমি এবার বলো যে তোমার চ্যানেলের জন্য কিছু বলো, যে আমার ফানি পারুল চ্যানেলে তোমরা সবাই এসো, আমাকে একটু সাপোর্ট করো, বলে দাও। আমার ফানি ভিডিওতে আপনারা দেখবেন, আর আমার যদি ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক করবেন, আর আপনারা ভালো থাকবেন, পুরো ভিডিওটাই দেখবেন। একদম। তো দিদি ভাইয়ের চ্যানেলের নাম হচ্ছে ফানি পারুল, মানে ক্যামেরা তো ফেস করতে পারে না, লজ্জা পাচ্ছে আর কি। তা আমি বলে দিচ্ছি, দিদি ভাই চ্যানেল নাম ফানি পারুল। তো দিদি ভাই খুব সুন্দর ফানি ভিডিও করবে, অনেক আশা নিয়ে এসছে, অনেক দূর থেকে এসছে। তো চ্যানেলটা আমি প্রপার করে দিয়েছি, এবার দিদি ভাই ভালো করে ভিডিও আপলোড করবে, তোমরা একটু চ্যানেলটাকে সাপোর্ট করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিও আপলোড করলে একটু দেখবে, ঠিক আছে? তাহলে কিন্তু দিদি ভাইয়ের আশাটা কিন্তু পূরণ হবে। দিদি ভাই চাইছে যে এই ইউটিউব থেকে কিছু করার, বুঝতে পারলে? যেমন আমরা কিছু করছি, দিদি ভাইও চাইছে ইউটিউব থেকে কিছু করতে। তো তোমরা প্লিজ দিদি ভাই একটু সাপোর্ট করো, দিদিকে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? তো ভালো থেকো বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।